ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানীরি বাইরে আমার সোনার চন্দ্র মোহনী। ঠিক না ঠিক না? যে ভাই হারাইছে সে বুঝে ভাই হারা যন্ত্রণা। বাইরে আমার সোনার চন্দ্র মনি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়া পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী গো। বাইরে আমার সোনার চন্দ্র মোহনী। হুসাইন বলতেছেন ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী রে। বাইরে আমার সোনার চন্দ্র মোহনী। আমরা ময়দানে যাচ্ছি, হযরতে জয়নব চিৎকার মেরে কই ভাই আমার ভাই হাসান চলে গেছে, আব্বা চলে গেছে, আমার 5টা সন্তান এই ময়দানে ঘুমিয়ে রয়েছে, তুমিও চলে যাচ্ছ। আলী আসগর নাই, আলী আকবর নাই, তুমি চলে যাচ্ছ, বলো আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছ? ইমাম হুসাইন চিৎকার মেরে কই বুড়ো রে আমি তোমাদেরকে আমার আল্লাহর আমানতে রেখে যাচ্ছি। আর জবান করে বলেন আল্লাহু আকবার। আদরের টুকরো বোনটাকে আদর করে কয়েকটা ওসিয়ত করে হযরত আওলাদ রাসূল। সময় অল্প, হযরত ইমাম হুসাইন চলে গেলেন কারবালায়। ভাই সাদারে ইয়াজিদি সৈন্য সামনে, হযরত ইমাম হুসাইন শহীদদের কাতারে সবগুলারে শোয়াইয়া হযরত ইমাম হুসাইনের চোখের সামনে আলী আসগরের লাশ মোবারক, আলী আকবরের লাশ মোবারক, হায় 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 কাসেমের লাশ মোবারক। যেই কাসেমের বিবির নাম হলো সকিনা, সকিনারে বিয়ে করছে, পিছন থেকে সকিনা ডাকে। এই মুহূর্তে কাসেম বলে সর্বনাশ, আমার স্ত্রীর নতুন বউ ডাকতেছে। আমি যদি পিছনে তাকাই তাহলে বোঝা যাইব নবীর মহব্বতের চাইতে বিবির ডাকটা বড় হয়ে গেছে। না না না, আমার বিবি ডাকলে ডাকছে, আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে। আমার বিবি বড় না, আমার কাছে বড় আমার কামলেওয়ালা। আল্লাহু আকবার। যখন তীর মারছে ওয়াল্লাহি বিল্লাহি তাআলা হযরত ইমাম আলী আসগর 3 দিনের পিপাসায় তাকাইতে পারে না। যখন তীর লাগছে ইমাম হুসাইনের সন্তান ইমাম হুসাইনের দিকে তাকায়া রইছে। তুই হাত ধরে বলেন আল্লাহু আকবার। আজিজি এসটি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি চন্দ্র বানিয়েছেন, লৌহা বানিয়েছেন, যেই আল্লাহ আপনাকে আমাকে একদম উত্তম সুরত দিয়ে মানুষটারে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। আশরাফুল মাখলুকাতের ভিতরে মানুষের চাইতে শ্রেষ্ঠ জাতি আল্লাহ আর কাউরে বানাই নাই। কথা বলা লাগবে ঠিক না ঠিক আছে না? আশরাফুল মাখলুকাতের ভিতরে আমরা হলাম সৃষ্টির সেরা জীব। সুবহানাল্লাহ। আমরা হলাম সৃষ্টির সেরা জীব। প্রশ্ন করবেন না মদিনা আজিজি, সৃষ্টির সেরা জীব হইলাম কাজ কি? কাজ হলো একটাই, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন জাতি এবং মানুষকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন বানিয়েছে? আমার আল্লাহ জাতি বানিয়েছেন না ইবাদত করার জন্য। নামাজ পড়া হলো ইবাদত, জিকির করা হলো ইবাদত, মাহফিলে আসছেন এটার নাম হলো ইবাদত, মাহফিলে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন এটার নাম হলো ইবাদত। আপনারা চিৎকার মেরে বলেন আমরা সঠিক পথে চলতে চাই কি চাই না?
আমার ভাই আমাকে বলেছিলেন শুহাদায়ে কারবালা নিয়ে কথা বলার জন্য, বুঝতেছেন বলে ভাঙ্গা, এরপরও চেষ্টা করতেছি। শুহাদায়ে কারবালা কোনো সাধারণ বিষয় নয়। শুহাদায়ে কারবালা শুধু কান দিয়ে শোনার নাম নয়, শুহাদায়ে কারবালা হলো চেতনার নাম, হৃদয়ের ধারণার নাম। চিৎকার মেরে বলেন, আমরা কি ইয়াজিদি নাকি হুসাইনি? হুজুর আল্লাহ বাজান, আমরা হুসাইনি মুসলমান, আমরা হলাম হুসাইনি। দেখেন ইসলাম কত শান্তির ধর্ম। ইসলামের ভিতরে কাটাকাটি নাই, জোর জবরদস্তি নাই, ইসলামের ভিতরে মারামারি হাঙ্গা দাঙ্গা নাই। ইসলাম শব্দের অর্থই হলো আসসালামু আলাইকুম। আল্লাহ ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। কথা কোন ঠিক না ঠিক? আসসালামু আলাইকুম, আপনার উপরে কি বর্ষিত হোক। অপরজন বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরও কি বর্ষিত হোক। বন্ধুরে ওরে আমার বেড়া খোলার বাবারা গো, আমার মহিলা মা বোনরা যারা শুনছে, আমি সালাম দিয়ে আমি শুরু করতেছি। আমার দয়াল নবীজি রাস্তা দিয়ে যাচ্ছে। নবী যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, আমার নবী দেখতেছে কিছু বালক একসঙ্গে খেলাধুলা করতেছেন। হাই 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 হাই, মাররা আলা গিলবানে ফাসাল্লামু আলাইহিম, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকদেরকে সালাম দিয়েছেন। এখন আমি নাইমুদ্দিন আজিজি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর নবী যে সালাম দিয়েছে, এই জন্য কি নবী ছোট হয়ে গেছে? একজন মুরব্বী যদি ছোট্ট ছেলেকে সালাম দেয়, এর জন্য কি মুরব্বীর সম্মান কমে যায়? আরো কি হয়? এখন আমি প্রশ্ন করি, জবান খুলে বলেন, সালাম দিলে কই নাকি? সালাম দিলে কই নাকি? সালাম দিলে কই নাকি? 90। সালাম দিলে নাকি হবে 90টা, আর সালামের উত্তর দিলে কত নাকি হয়? এখন আমি নাইমুদ্দিন আজিজি জানতে চাই, আগে সালাম দিলে বেশি পাইলেন নাকি কম পাইলেন? বাজান কথা ঠিক আছে? আগে সালাম দিলে বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল বালকদেরকে সালাম দিয়েছে, নবী কেন সালাম দিলেন জানেননি? আমার নবী কি বালকদেরকে সালাম শিখিয়ে দিয়েছেন? আমি অনুরোধ করে বলে দিই, যায় আপনারা মুরব্বীরা যারা আছেন, যদি রাস্তা দিয়ে যান, যদি দেখেন বাচ্চা কাচ্চা খেলাধুলা করে, বাচ্চারা যদি আপনাদেরকে সালাম না দেয়, আপনাদের উচিত হলো আপনি বাচ্চাকে সালাম দেওয়া। জোরে কোন না, ঠিক না? আমি খুব শিক্ষামূলক তত্ত্বভিত্তিক ইমানতান্ত্রিক কথা বলি, আমি ডাম্বাম কথা বলি না, আমি অন্যান্য কথা বলি না, আমি দরকারি কথা বলি, একটু মনোযোগ দিয়ে। আপনার দাড়ি পেকে গেছে, আল্লাহ রাসূল বলেছেন, একটা দাড়ি যাদের পেকে যায়, মরণ তাদেরকে সিগন্যাল দেয়। রাস্তা দিয়ে মুরব্বি গেছে, আপনাকে যদি ছোট বাচ্চারা সালাম না দেয়, আপনার উচিত হলো বাচ্চাদেরকে সালাম দেওয়া। মানে কি জানেননি? আপনি সালাম দিলেন, সওয়াব পাইলেন, সালামও শিখাইলেন। এই রাস্তা দিয়ে গেলেন, যাওয়ার সময় সালাম দিয়েছেন, আসার সময় আপনি যখন একই রাস্তা দিয়ে আসবেন, তখন বাচ্চারা চিন্তা করবে, সর্বনাশ, উনি তো মুরব্বী মানুষ, উনি আমাদেরকে আগে সালাম দিছে, কেন আমরা বাচ্চা, আমরা ছোট মানুষ কেন সালাম দেই নাই? তখন বাচ্চাদের জেহেনের ভিতরে, ব্রেইনের ভিতরে আল্লাহ একটা প্রোডাকশন ঢুকাই দিব, আল্লাহ একটা জিনিস ঢুকিবে। এই জিনিসটার নাম কি জানেননি? এই জিনিসটার নাম হলো শিক্ষা। যখন মুরব্বী সামনে দিয়ে আসবে, প্রথম আপনি সালাম দিয়েছিলেন, আবার আপনি বাড়ি যাওয়ার পথে আপনি সালাম দেওয়ার আগে বাচ্চারা আপনারে সালাম দিয়ে দিবে। আপনি তাকে সালাম শিক্ষা দিলেন, আপনি তাকে। ইসলাম হলো শান্তির ধর্ম। আমার বাবা আমাকে বলেছে শুহাদায়ে কারবালা নিয়ে বয়ান করার জন্য, আমাকে বলেছে
সোহাদায়ে কারবালা কি নবীর আদরের নাতিকে যারা কষ্ট দিছে, তারা হিন্দু ছিল না, তারা বৌদ্ধ ছিল না, তারা নাসারা ছিল না, তারা খ্রিস্টান ছিল না, তারা ইহুদি ছিল না, তারাও দাড়ি রাখছে, তারাও পাঞ্জাবি পরছে, তাদের শরীরেও জুব্বা ছিল রে আব্বু, কোরআনের হাফেজ ছিল। হায় হায় 30 পানা কোরআনের হাফেজ ছিল। ইয়াজিদের পাগড়ি কিছু কিছু বর্ণনে আসে, ইয়াজিদের পাগড়ি ছিল 39 হাত লম্বা। ওই হাত লম্বা বেটা, হ্যাঁ আমি নাই মদিন আজ ভাগড়ি করছি, আমার হাতে আদা, বুঝো? আপনার ভাগড়ি আপনার হাতে মনে হয় 7.5 হাতের মতো এরকম। ইয়াজিদের ভাগড়ি 39 হাত লম্বা। কিরে বেটা এত লম্বা ভাগড়ি ফুইলা ফুইরা নবীর আওলাদের গলায় ছুরি লাগাইনি, আবার জান্নাতের আশা করস? কথা বলেন না কেন? ঠিক না বেরিয়ে বলেন না কেন? ইয়াজিদের পাগড়ি ছিল 39 হাত লম্বা, হাঁটলে পাগড়ি মাটির ভিতরে লেগে থাকতো। 1-2 জন মিলে পাগড়িতে ধরে রাখছে। সর্বনাশ! এত বড় নাফরমান হয় ইয়াজিদ মুসলমান, তারা হিন্দু ছিল না, তারা ছিল মুসলমান। তারা নবীর আওলাদের গলায় ছুরি লাগিয়েছে। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, যারা নবীর আওলাদকে কষ্ট দিয়েছে তাদের জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলবে না। একবার চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেঠি? নবীর আদরের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই দুইজন হলো নবীজির দুইটা নয়নের মণি। হযরত ইমাম হাসান হলেন জান্নাতের যুবকদের সরদার, সুবহানাল্লাহ গণ। হযরত ইমাম হুসাইন হলেন জান্নাতের যুবকদের সরদার। হযরত ইমাম হুসাইনের মা ছিলেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই ফাতেমা কেমন ফাতেমা জানেননি? জান্নাতের সরদারিনী হওয়া সত্ত্বেও কোন বেগানা পুরুষ তাদেরকে দেখে নাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশের ফাতেমারা টেবি নিয়ে ব্যস্ত। কেউ কথা কইতে না, আপনারা চুপ করে বসে, মনে হয় আপনাদের এদিকে নাই, আপনাদের এদিকে মহিলার মধ্যে টেবি টুবি দেখে না। মোবাইলটা মারছে রে বাবা, টিকটক তো পুরা গজব, কষ্ট নিয়ে কইতাছে। আমার দেশের মহিলারা টেবি নিয়ে ব্যস্ত। নাটক না দেখলে ভালো লাগে না, নামাজের খবর নাই, না আওয়াজটা জোরে দিতে হবে। ওটা আমি দাওয়াতের চিন্তা আর হাতিয়ার চিন্তা করে ওয়াজ করি না। আমি নাই মুদিন আছি যে ওয়াজের ওয়াজ নাই, এটা কইরো শান্তি না করুন গিয়ে ওয়াজ করবি ইনশাআল্লাহ। কালকে আবার সাতপুর মাহফিল। আল্লাহর কসম করে বলি, হক কথা বলতে আমি দ্বিধাবোধ করি না, হক কথা বলাই লাগে আমার। আমার দেশের মহিলারা নাটক নিয়ে ব্যস্ত, টেবি নিয়ে ব্যস্ত। কোরআন শরীফ দেখবেন ঘরের ভিতরে রাখছে, কিন্তু কোরআনের উপরে ময়লা আবর্জনা পড়ে গেছে। কোরআন শরীফটা পরিষ্কার করার সময় মহিলার হয় না, আর টেলিভিশনরা প্রত্যেকদিন কাপড় দিয়া পরিষ্কার করে। আসে না নাই? জবানগুলো বলে যাবে, আসে না নাই? বাজান কষ্ট নিয়ে না বাবা। টেলিভিশন পরিষ্কার সময় হয়, আল্লাহর কোরআন পরিষ্কার করার সময় হয় না। তোরে আল্লাহ মুসলমান বানাইছে, এটা তুই একটা ধন্য। তোরে আল্লাহ আখিরি নবীর উম্মত বানিয়েছে, যেই নবী আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ নবীর কারণে সবকিছু সৃষ্টি করেছেন, নবীর নূরের কারণে সবকিছু বানাইছে। আল্লাহ নবীর উম্মত বানাইছে, এত শ্রেষ্ঠ দামি উম্মত হয়ে কেমনে তুমি কোরআন পড়া বলে যাও? কথা বলতে হবে। কেমনে তুমি নামাজে দাঁড়াও না? এখন কি তোমার সময় হয় নাই? এখন কি তোমার আল্লাহর ভয় আসে নাই? এখন কি তুমি কবরের চিন্তা করো না?
এখনো কি তুমি হাসরের চিন্তা করো না? বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান, পাকিস্তানদের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে ছিল মোগল, মোগলদের আগে ছিল সালতানাত, সালতানাতের আগে এই বেড়াকলার জমিনে বহুত হিন্দু রাজারা জমিন শাসন করেছে। এই হিন্দু রাজাদের আগে বহু 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 পুরাতন রাজারা জমিন শাসন করেছে। আজকে 1500 2000 বছর আগে যারা মারা গেছে, আমি আজ যদি প্রশ্ন করি তাদের কবর করলে তাদেরকে কবরে পাওয়া যায় বনি রে বাবা? 1500 তো অনেক দূরে, 100 বছরের কবর কুরআন আসেনি, কথা বল না কেন? আছে আছে আছে, নাই হাড্ডিও নাই। 100 বছরের কবর করে হাড্ডি পাওয়া যায় না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে গোটা পৃথিবী তার গোলাম হয়ে গেছে, আল্লাহর হয়ে গেছে। খাজা করিবেন আওয়াজ, আল্লাহর হয়ে গেছে বাবা শাহজালাল। আমি যে এলাকা থেকে আসছি, আমার বাড়ি সিলেটে। শাহজালাল বাবার দেশের মানুষ আমি, যে শাহজালাল নামাজের মুসল্লা দিয়ে সুরমার বাড়ি দিছে। 100 বছর 200 বছর যত বছর যাইব, শাহজালাল বাবা এখনো কবরে আছে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। না জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলা যাবে না, বলেছেন কে? ঠিক আছে রে বাবা? আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা জীবিত, তারা কবরে জান্নাতি রিজিক প্রাপ্ত। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার পশ্চিম বেনাখলার বাবা হাজিরা গো, আমার মহিলা মা বোনরা যারা শুনছেন, আমি আপনাদেরকে গালিগালাজ করার জন্য আসি নাই গো মা। আমি আসছি আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি আসছি আপনি ফিরে আসেন আল্লাহর পথে, ফিরে আসেন আল্লাহর পথে, ফিরে আসেন সেই পথে যেই পথে আল্লাহর মুমিন বান্দাগণ গিয়েছেন চলি। কারণ একটাই হলো আল্লাহর পথে। আল্লাহর পথে যারা চলে তাদের কোনো বিপদ নাই, আল্লাহর পথে যারা চলে তাদের কোনো কষ্ট নাই। হালাল যদি অল্প খান, হালালের ভিতরে শান্তি আছে। আর হারাম খাইয়া অধিক পরিমাণ টাকা যদি আপনার হয়, হারামের ভিতরে আরাম নাই। কথা বলা লাগবে বাবা, ঠিক না বিধি? নবীর নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসানকে বিষ পান করা হলো। বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল, বিষ পান করানোর পরে হযরত ইমাম হাসানের পুরা শরীর মুবারক একেবারে নীল বর্ণ হয়ে গেছে, পুরা শরীর একেবারে নীল হয়ে গেছে। বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল। ইমাম হাসান চিৎকার মেরে মেরে বলতে লাগতেছিলেন, তাড়াতাড়ি আমার ছোট ভাই ইমাম হুসাইনকে ডেকে নিয়ে আসো। একটা দূর মারা হলো, ইমাম হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো। একদম খেয়াল দিয়ে শুনে যান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে, আয়েশা দেখতেছে ভাইয়ের শরীর মোবারকটা একেবারে নীল বর্ণ হয়ে গেছে। বিষ পান করাইছে, পুরাটা শরীর নীল বর্ণ হয়ে গেছে। বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল রে আব্বু, একেবারে শরীরটা নীল বর্ণ হয়ে গেলেন। এবার হযরতে ইমাম হুসাইন কেঁদে কেঁদে বলে, ভাই একটা বার নামটা বলে দিয়ে যান, আপনারা কে বিষ পান করাইছে? একটা বার নামটা বলে যান। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবা কথা বলেন না, আমি তো একটু ওয়াজে ধরে গেছি, কথা বলেন না, মনোযোগ দিয়ে। আমার বাবারা গো, হযরত ইমাম হুসাইন দৌড়ে আসে, বাইকে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে বলে, ভাই আপনি বলে দিয়ে যান কে আপনারে বিষ পান করেছে। এবার হযরত ইমাম হাসান বলে, বাইরে আমি নামটা বলবো না, আমি দুনিয়ার কোনো অফিস আদালতের কাছে মামলা দিলাম না, আমি দুনিয়ার কাহারো কাছে আমি বিচার দেই না, তবে আমি নবীর নাতি ইমাম হাসান আমার বিষের মামলাটা একজনের কাছে দিছি, জবান খুলে বলো তিনি কে?
এ আমার বাবা, হযরত ইমাম হাসান বলে, বাইরে আমার বিষের মামলাটা আমি আল্লাহর আদালতে দিছি। হযরত ইমাম হুসাইন ধরছে, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানীরি, বাইরে আমার সোনার চন্দ্র মোহনী। ঠিক কিনা, ঠিক কিনা? যে ভাই হারাইছে সে বুঝে ভাই হারা যন্ত্রণা। বাইরে আমার সোনার চন্দ্র মনি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়া পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী গো, বাইরে আমার সোনার চন্দ্র মোহনী। হুসাইন বলতেছেন, ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানীরি, বাইরে আমার সোনার চন্দ্র মোহনী। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার পশ্চিম বেড়াখানার আব্বু, আমার মহিলা মা বোনরা যারা শুনছেন, একদম হৃদয়ের কান লাগাও। ইমাম হুসাইন বলেন, ভাই কে বিষ পান করাইছে দয়া করে নামটা বলে দিয়ে যান। হযরতে ইমাম হাসান বলে, ভাই দয়া করে নামটা জিজ্ঞেস করো না, আমার বিষের মামলাটা আল্লাহর আদালতে দিয়ে গেলাম। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিচার হবে কি হবে না? হাসরের ময়দানে পই 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 বিচার, সারাসারি নাই, সারাসারি নাই। বাঁচানোর চিন্তা করেন, রেকর্ড হইতেছে, রেকর্ড হইতেছে। বাঁচার কোন রাস্তা নাই তো। আল্লাহর ধরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা নরম নয়, শক্ত। যেদিন ধরবে শক্ত করে ধরবে, ক্ষমতা নাই। আর মরণ থেকে যতই পালানোর চেষ্টা করেন, মরণ থেকে পালাতে পারবেন না। কথা বল, ঠিক কিনা? আমি কিন্তু কোরআন হাদিসের কথা বলে বলে বয়ান করতেছি, ডান বাম কথা বলি নাই। কোরআনের উপরে হাদিসের উপরে থাকবো, ডান বাম যাবো না। একদম হৃদয়ে কান লাগিয়ে শুনে যান। হযরত ইমাম হুসাইন বলেন, ভাই আপনি দয়া করে নামটা বলে দিয়ে যান। ইমাম হুসাইনকে বলে, বাইরে আমি শহীদ হয়ে যাব, আমার পরে আসবে তোমার পালা, তোমার উপরেও তারা আক্রমণ করবে, তুমি নিজেকে সেভ করে রেখো। হযরতে ইমাম হাসান বলেন, ভাই আমি শহীদ হয়ে, আমার দিকে তাকান, টেনশন, আমি শহীদ হয়ে যাওয়ার পরে সম্ভব হলে আমার লাশ মুবারকটা, সম্ভব হলে আমার নানা ভাই রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের সঙ্গে আমারে দাফন করিও। কিন্তু বাইরে আমার মন বলতেছে ওই কানের ভিতরে দাফন করতে বিয়াদ্দবরা দিবে না। যদি বিয়াদ্দবরা না দেয়, আমি তোমাকে নিষেধ করলাম, তুমি কিন্তু মদিনায় রক্তপাত ঘটিও না। আমি তোমাকে বলে দিলাম, হে ভাই মদিনায় তুমি রক্তপাত ঘটিও না। যদি আমাকে আমার নানা ভাইয়ের রওজা মুবারকের পাশে দাফন করতে বিয়াদ্দবরা না দেয়, তাহলে আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জান জান্নাতুল বাকিতে শুয়ে আছে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলে আমার আম্মা জান জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, সম্ভব হলে আমাকে আমার মার সঙ্গে তুমি দাফন করে দিও।
কিন্তু মদিনায় কোনো রক্তপাত ঘটিও না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন হায়রে, কি ঘটাইলেন রব্বানা। কলিজা মোর ফেটে যায় গো শুনিলে তার ঘটনা। বলেন মুহররমে কি ঘটাইলেন রব্বানা, হায়রে রব্বানা। কলিজা মোর ফেটে যায় গো শুনিলে তার। হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ হায়রে বালা। জয়নাল আবদিন হইল বন্দি এ জিদা রজেলখানা। একটু জোরে বলেন আমার সাথে, জয়নাল আবদিন হইল বন্দি এ জিদা রজেলখানা। ময়ূর নাময় রোনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে জয়নাল ময়ূরনা। তুমি জয়নাল মারা গেলে নদীর বংশ থাকবে না। তুমি জয়নাল গেলে নবীর বংশ থাকবে না। সবাই ডাকবেন মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন হায়রে, কি ঘটাইলেন কলিজা মোর এ যাই গো শুনিলে তার ঘটনা। কলিজা মোর যাই গো শুনিলে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখিবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা হযরত ইমাম হাসান বলে, ভাইরে যদি ওখানে বিয়াদ্দমরা দাফন করতে না দেয় তাহলে আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ খাতুন জান্নাত মা ফাতেমা, আমার মায়ের সঙ্গে জান্নাতুল বাকিতে আমাকে দাফন করে দিও। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? শহীদরা কি জিন্দা না মরা? একটু আগে তো দলিল দিছি, জিন্দা না মরা? আলহামদুলিল্লাহ, শহীদরা হয় জীবিত। আল্লাহ কটা পায় না, জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পরে লাশ মোবারক নিয়ে ইমাম হোসাইন সহ সবাই নিয়ে গেছেন মদিনাতুল মুনাওয়ারায়। নবীজি রওজা মুবারকের পাশে খনন করার জন্য সবাই গেলেন, কিন্তু উমাইয়ারা বাধা দিয়া বলল না, মারওয়ান ইবনে হাকাম বাধা দিয়ে বলল না, আমরা এখানে লাশ দাফন করতে দিব না, অন্য কোথাও নিয়ে যাও। এই কথা যখন বলেছে, হযরত ইমাম হুসাইন তলোয়ার বের করতেছে, যুদ্ধ শুরু হবে, একদম যুদ্ধ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার বের বলে, হুসাইন আপনার বড় ভাই
আপনার বড় ভাই শহীদ হয়ে যাওয়ার আগে আপনাকে ওসিয়ত করেছিলেন যেন মদিনায় রক্তপাত না ঘটান। আপনি মেহেরবানি করে তলোয়ার কুশবদ্ধ করেন, এখানে জামালা করার দরকার নাই। আপনার বড় ভাই বলেছিলেন যদি মদিনাতুল মুনাওয়ারায় দাফন করতে না দেয় আপনার ভাইকে আপনার মা জননী, যেই মা হলো কোটি 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 জান্নাতি রমণীদের সর্দার খাতুনে জান্নাত, একবার এই ফাতেমা কি আমাদের বেড়াকলার ফাতেমার মতনই? এই ফাতেমা কি আমাদের বাংলাদেশের ফাতেমার মতনই? হাই হাই বাবির খেয়াল দিয়ে শুনে যান, 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয় আল্লাহর প্রিয় বান্দা। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এক্সট্রা নামাজ পড়লে, এক নামাজ পড়লে, নামাজ পড়লে, তাহাজ্জুদের নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ হয় আল্লাহর প্রিয় বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জিকির করলে, নামাজ পড়লে এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক আছে না ভাই? আল্লাহর বন্ধু হয়ে যায়। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান, আমার বাবাজিরা গো, এখন হযরত ইমাম হুসাইন, ইমাম কথা ইমাম হুসাইন তলোয়ার বের করছে, আমার ভাইকে দাফন করতে দিবে না। কত বড় সাহস! এখানে যুদ্ধ শুরু হবে। আপনার সামনে যদি আপনার ভাইকে কথা বলে আপনি কি দাঁড়িয়ে থাকবেন নাকি? কথা কয়। আপনার বড় ভাই যদি আপনার সামনে কিছু বলে আপনি কি করবেন? অ্যাকশন শুরু করবেন না? আমার মায়ের ফেটের ভাই, আমার আপন ভাই, কথা কয় না, কষ্ট লাগে। হযরত ইমাম হুসাইন তলোয়ার বের করছে, যুদ্ধ শুরু হবে। হযরত আবু হুরায়রা বলে হুজুর মেহেরবানি করে আপনি তলোয়ার কুশবদ্ধ করে চলেন, আপনার ভাইয়াকে আপনার মা জননীর সঙ্গে জান্নাতুল বাকিতে আমরা দাফন করে দিব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা নাইমুদ্দিন আজিজি সাহেব। লাশ মুবারক নিয়ে জান্নাতুল বাকিতে নিয়ে দাফন করা হলো। রাতে রাজারা হযরত ইমাম হুসাইনের কাছে চিঠি এসেছে। ইয়াজিদ বাহিনী বলল হুসাইন আপনি আমাদের দাওয়াত গ্রহণ করেন, হায় হায়, কিন্তু ইমাম হুসাইন তো নবীর আওলাদ, নবীর নাতি, ফাওয়ার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুর, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ হলো তুমি আওলাদ মাগো, আওলাদ। বাজান আমি বুঝি না, আপনারা বলেন না কেন রে বাবা? বাজান আওলাদের রাসূলের কথা বললে সওয়াব না গুনাহ? বেটা নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, আওলাদের রাসূলই নাই, কিচ্ছু নাই। কথা কন না কেন? সব শেষ। বোতল আছে, বোতলের তলা নাই, পানি কি থাকবো নাকি? থাকবে না তো? সব আছে, আওলাদের রাসূল নাই, নবী নাই, কিচ্ছু নাই। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ হলো তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ তুমি আহালে বায়াত। সুবহানাল্লাহ না? ও মাগো আহালে বায়াত, মাগো তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ হলো তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা গভীর খেয়াল দিয়ে শুনে যান, রাতের আধারে ইমাম হুসাইনের কাছে চিঠি এসেছে। হুসাইন আপনি আমাদের দাওয়াত গ্রহণ করেন, আপনি আসেন, আপনাকে আমরা খেদমত করব, আমাদের জীবন যৌবন দিয়ে একদম আপনার খেদমত আমরা করব। কিন্তু নবীর নাতি আওলাদুর রাসূল ইমানি পাওয়ার অনেক বেশি। ইমানি পাওয়ার এত মজবুত ছিল রে আব্বু, ইমাম হুসাইন চিৎকার মেরে বলে সর্বনাশ, মদ্যপায়ী ফাসিকের কাছে, মিথ্যাবাদীর কাছে আমি নবীর নাতি ইমাম হুসাইন ইমান দিতে পারবো না। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর বেটা টাকার চাইতে ইমানের দাম অনেক বেশি।
কথা কয় না, কথা কয়। টাকার চাইতে ইমানের দাম অনেক বেশি। এই মুহূর্তে পশ্চিম বেড়াখোলায় এই ব্যান্ডেলে একজন মানুষ যদি আইসা বলে আমি আপনারে 1000 কোটি টাকা দিব, আপনি আমারে খোদা মনে করেন, আপনি কি টাকার দিকে চাইবেন নাকি ইমানের দিকে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন। সব কিছুর চাইতে নবীকে ভালোবাসো, সুবহানাল্লাহ কয় না? সব কিছুর চাইতে যারা নবীকে ভালোবাসে তারাই হলো ইমানদার মুমিন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারা থেকে রাতের আধারে যাবে মক্কাতুল মুকাররমায়। এবার মক্কায় যাওয়ার আগে হযরত ইমাম হুসাইন গেলেন নবীর রওজা মুবারকে। নবীর রওজা মুবারকে আপনারা জবান খুলে বলেন, যদিও নবীর রওজা মুবারকে শুয়ে আছেন, আপনারা জবান খুলে বলেন আমার নবী কি জিন্দা না মরা? আরো জবান খুলে কোন জিন্দা না মরা? আমার নবী হলো জিন্দা। ওলিদের পাওয়ার কত, ওলিদের কারামতি কত, ওলিদের কারামতি কত। হাই 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 হাই, ওলিদের কারামতি অহরহর প্রমাণ আছে। আর নবী তো আরো অনেক উপরে। আমার নবীরে যদি বিশ্বাস করেন ঈমান মওজুদ থাকবে, ঈমান মজবুত থাকবে। বন্ধুরে আমার হযরত ইমাম হুসাইন গেলেন নবীর রওজার কাছে গো। এবার নবীর রওজার কাছে গিয়ে বলে আল্লাহু আকবার। নবীর রওজার কাছে গিয়ে চিৎকার মেরে বড় কাকুতি মিনতি নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে বিদায় নিচ্ছেন। যাবেন কারবালার ময়দানে, যাবেন মক্কাতুল মুকাররমায়। ইমাম হুসাইন আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া কেমন চিৎকার মেরে বলতেছে এমন ভাবে, আখেরি সালাম লন, আখেরি ওহে নানা জাহান আপনার হুসাইন যান কারবালার ময়দান। বলেন আপনার হুসাইন জয় কারবালার ময়দান। ও নানা কারবালাতে যাইয়া দিব গোলা কাটাইয়া। আল্লাহু আকবার হয় না? ও নানা কারবালাতে যাইয়া দিব গোলা কাটাইয়া। আর নায়া শিব ফিরে নানা, আর নায়া মদিনা ওই শেষ বিদায় নিচ্ছে আর কি, শেষ বিদায় নিচ্ছে নবীর কাছে। আর নায়া শিব ফিরে নানা, আর নায়া মদিনা মুকাম আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। সবাই বলেন আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালা। মক্কায় চলে আসছে হযরত ইমাম হুসাইন। মক্কায় চলে আসার পরে ইয়াজিদের পক্ষ থেকে 40,000 চিঠি আসছে। কত হাজার? 40,000 চিঠি এসেছে। সবাই আমার দিকে তাকান। ইমাম হুসাইনের কাছে 40,000 চিঠি আসছে। চিঠি আসার পরে হযরত ইমাম হুসাইন এই চিঠিটা দেখলো না, চিঠিটা খুললো না। এই চিঠিটা নিয়ে হযরত ইবনে আব্বাসের কাছে চলে গেলেন। ইবনে আব্বাস ছিলেন রাসূলের আপন চাচাতো ভাই। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত ইবনে আব্বাসের কাছে যায় চিঠিটা দিলেন। ইমাম হুসাইন বলেন নানা ভাই দেখেন না চিঠি এসেছে, কুফা থেকে চিঠি এসেছে নানা ভাই। এই চিঠিটা ইমাম হুসাইন দেখে না, ইবনে আব্বাসের কাছে গেলেন। আল্লাহু আকবার। এবার বলেন নানা ভাই মেহেরবানি করে চিঠি আপনি দেখেন, আপনি তো আরবি ভাষায় অনেক বড় পারদর্শী, দেখেন চিঠি কি লেখা আছে।
চিঠির মধ্যে কি বর্ণনা দেওয়া আছে? হযরত ইবনে আব্বাস চিঠিটা খুলে এমন ভাবে পড়তেছে, পরে পরে চোখের পানি ফানায় ফানায় কাঁদতেছেন। হযরত ইবনে আব্বাস চিৎকার মেরে বলে, নানা ভাই, ইমাম হুসাইনকে বলে, নানা ভাই রে, যদিও চিঠির ভাষা সুন্দর, যদিও লেখা সুন্দর, কিন্তু কুফাবাসীর অন্তর ভালো না। কি বুঝলেন? চিঠি সুন্দর, চিঠিতে মধুর করে কথা লিখছে, কিন্তু অন্তর তো ভালো না। কথা ভালো, অন্তরে কি বিষ। আমার দেশে কিছু মানুষ আছে দেখবে মুখে মাসাল্লাহ দিলে মজার অভাব নাই, কিন্তু অন্তর তো আর ভালো না। মুখে মধু অন্তরে বিষ। এইটাই হলো মুনাফিকের লক্ষণ, এইটাই হলো মুনাফিক। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে নিচে। মুনাফিক বড় ভয়ঙ্কর। এই মুনাফিক দূরের কেউ হবে না, হবিগঞ্জ থেকে বেড়াকলায় আয়সা মুনাফিকি করবে না, মুনাফিকি আপনার ঘরের মানুষই করে। মুনাফিকি আপনার ঘরের মানুষই করে। উত্তর ঘরের মানুষ দক্ষিণ ঘরের মুনাফিকি করে, দক্ষিণ ঘরের মানুষ উত্তর ঘরের মুনাফিকি করে। আরে আমার বন্ধু, গভীর খেয়াল দিয়ে শুনে যান, এই মুনাফিক দূরের কেউ হয় না। নবী বলেছেন মুনাফিক বড় খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবা, গভীর খেয়াল দিয়ে শুনে যান। হযরতে ইবনে আব্বাস বলে, ইয়া হুসাইন, তুমি ফুরাতের প্রান্তে যাবা না, তুমি কুফায় যাবা না। যদিও তাদের চিঠি সুন্দর, যদিও চিঠি লেখছে গুছাইয়া সুন্দর করে, বলেছে তুমি আসো, তোমার খেদমত তারা করবে, তোমার কাছে তারা বায়াতে রাসূল গ্রহণ করবে। একদম ডাহা মিথ্যা কথা, তোমারে চলে বলে কৌশলে বুঝাইয়া নিতে চাই। চিৎকার মেরে কও নাউযুবিল্লাহ। বলতেছো তুমি কখনো কুফায় যাবে না, তাদের অন্তর ভালো না। ঠিক না বেঠিক? অন্তর ভালো না। হযরত ইমাম হুসাইন না করার পরে যায় নাই। কিছুদিন পরে আবার ইমাম হুসাইন মত পরিবর্তন করেছে। মত পরিবর্তন করে ইমাম হুসাইন যাবে কারবালার ময়দানে, ইমাম হুসাইন যাবে কুফার ময়দানে। এবার হযরত ইমাম হুসাইন রওনা দিয়েছেন, সপরিবারে রওনা দিয়েছেন। যেই মাত্র রওনা দিয়েছে, হযরত ইমাম হুসাইনের সামনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছে, যিনি হলেন শহীদদের সর্দার। না না, সুবহানাল্লাহ। কথা ঠিক আছে নি ভাই? আল্লাহ কত বড় আসে। আমার আব্বু হযরত ইবনে আব্বাস ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলে, নানা ভাই তুমি কোথায় যাও? ইমাম হুসাইন বলেন, নানা গো, আমি গত রাত্রে ঘুমাইছি, আমার মদিনার কামলাওয়ালা নবী আমার স্বপ্ন দেখাইছে আমি কারবালায় যাওয়ার জন্য। আমি ইমাম হুসাইন যাচ্ছি কারবালার ময়দানে, মেহেরবানি করে আপনি আমারে বাধা দিবেন না, আমি যাব কারবালার ময়দানে। নানা ভাই, মেহেরবানি করে আপনি আমার রাস্তা ছেড়ে দেন, আমি যাচ্ছি কারবালার ময়দানে। এবার কোনোভাবে ইবনে আব্বাস ইমাম হুসাইনকে ফেরাতে পারল না। এবার হযরত ইমাম হুসাইন চলে গেলেন কারবালার ময়দানে। কুফার ময়দানে যায় তাবু গাড়লেন। এত চমৎকার করে তাবু গেড়েছে, তাবুর ভিতরে আওলাদে রাসূল যত মহিলারা ছিল, এই তাবুর ভিতরে মহিলারা ঢুকে গেছে। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, নবী পরিবারের আওলাদদেরকে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। তারা জান্নাতের সার্টিফিকেট ওয়ালা, জান্নাতি 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 সরদারিনী, কিন্তু কোনো বেগানা পুরুষ দেখে নাই। আমার দেশের মহিলাটা মার্কেটের জন্য পাগল হয়ে যায়। কষ্ট নিয়েন না, কিছু বলার নাই, কিছু করার নাই। ভাত খাই দিছে আগে, তরকারির লবণ না দিলে কিছু করার নাই তো, কারণ হোটেল অভাব নাই, রাস্তাঘাটে হোটেল অভাব নাই, খাইতে পারি। বাবা বড় গভীর থেকে কথা বলতেছি। আমার দেশের মহিলারা মার্কেট করতে পাগল হয়ে যায়। কিরে মা, তোমার হাসর তো জান্নাত মা ফাতেমার সঙ্গে হওয়ার কথা। এ মা, তোমার হাসর তো রাবিয়া বসরির মতো হওয়ার কথা, তোমার হাসর তো আল্লাহ ওয়ালির সঙ্গে হওয়ার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার চলা
করা কেন, এখন কি সময় হয় না? স্বামীর অবাধ্য হয়ে বাজারে গেল। স্বামীর হুকুম নাই, যেভাবে মনে চাই সেভাবে চলো রে মা। আল্লাহর কসম করে বলি, স্বামীর মনে কষ্ট দিয়া কোনো মহিলা জান্নাতে যেতে পারে না। ভাই, দাদু ভাই, আজান একটু, আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, আমি মনে হচ্ছে উনি অসুস্থ, ধীরে ধীরে আসছে তো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ করে। আচ্ছা যাক, আমি যে বয়ানটা করতেছি এটা কি আপনাদের খারাপ মন মতো ফরতাসিনি কথা? হ্যাঁ, আসেনি কিছু মহিলা দেখবেন স্বামীর হুকুম টুকুম নেই না, যেভাবে মনে হচ্ছে সেভাবে চলে, কথা কয় না। নবী জান্নাতে জাহান্নামে গেছে, কোথায়? জাহান্নামে গেছে, জিবরাইল নবীর ঘুরাইতেছে, নবী সামনে তাকায় দেখতেছে একজন মহিলার লজ্জাস্থান দিয়ে পুজ ময়লা বের হচ্ছে। বাবা, খুব গভীর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একজন মহিলার লজ্জাস্থান দিয়ে পুজ ময়লা বের হচ্ছে, আর মহিলার জিহ্বাটারে টান দিয়া, এমন ভাবে জিহ্বাটারে টান দিয়া, রে আব্বু, একেবারে জিহ্বাটারে মাথার তালুর মধ্যে নিয়ে এমন ভাবে জাহান্নামের লোহা দিয়া পেরেক মেরে দিয়েছে রে আব্বু। নবী বলে, জিবরাইল এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলা দুনিয়ার জন্য জেনা করেছে, বেশি বেশি মিথ্যা করেছে, মিথ্যা বলেছে। একবার জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার সমাজে বেশিরভাগ মহিলারা দেখবেন নামাজের ধার ধারে না। আল্লাহর কসম করে বলে দিয়ে যাই, মা, আমি নাইমুদ্দিন আজিজি তোমারে গালি গালাজের জন্য আসি নাই। চলে আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই মুস্তাকিমের পথে আল্লাহর ওলিরা চলে গিয়েছেন, যেই মুস্তাকিমের পথে আল্লাহর বান্দার চলে গিয়েছেন। আপনারা জবান খুলে বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? মুসলমান হিসাবে নামাজের দরকার আছে। হাইয়া আলাস সালাহ, আপনি নামাজের দিকে আসেন, চিৎকার মেরে বলেন, এই এলাকায় মসজিদ আছে না নাই? জুড়ে কোন। এখন জায়গায় জায়গায় মসজিদ, মসজিদ বেশি হচ্ছে, নামাজি নাই। বুঝুন কথা ঠিক নেই, মসজিদ বেশি হচ্ছে, নামাজি নাই। এটা হয়তো কিয়ামতের আলামত। মসজিদ বেশি হবে, নবী বলেছে, মসজিদ বেশি ও নামাজি নাই। হুজুর কিছুদিন আগে ওয়াজ করতে গেছি, ইমাম সাহেব বলে, বিশ্বাস করেন হুজুর, এত বড় মহল্লা, আজান দিছি, মুয়াজ্জিন আর আমি সারা নামাজি নাই। আমার আব্বু পায়ে ধরি রে বাবা, আল্লাহর কসম করে বলি, বিশাল বড় কঠিন হবে। এখনো সময় আছে, আল্লাহর ভয়ে মসজিদে যাও। এখনো সময় আছে, আল্লাহর ভয়ে তুমি সেজদা দাও। এখনো সময় আছে, নামাজে বসে তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দরিয়া থেকে বান্দা নিরাশ হয় না। তোমার গুনার পাহাড় যত বড়, এর চাইতে আল্লাহর দয়া হলো তত বড়। আচ্ছা, আল্লাহ কথা জোরে কর না। হযরত ইমাম হুসাইনকে ইবনে আব্বাস বলে, না না ভাই যেও না। এরপর ইমাম হুসাইন গেলেন, তাবু গাড়লেন, কুফার ময়দানে গেলেন। হযরত মাওলা আলী যে হানজাল গাছের নিচে বসে নামাজ পড়েছিলেন, ওই হানজাল গাছের পাশে হযরত ইমাম হুসাইন তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে 7ই মুহররম যখন এসেছে, হাই হাই তারা কেমন মুসলমান, ইয়াজিদি মুসলমান, তারা কেমন মুসলমান। নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে, অথচ যেই পুরাত নদীর পানি কুকুরে খাইলো, পাখি খাইলো, পশু খাইলো, যেই পুরাত নদীর পানি কতভাবে ঢে ঢে বেয়ে বেয়ে চলে গেছে রে আব্বু। ওই ফুরাত নদীর পানি নবীর আওলাদের গলায় এক ফোঁটা পানি তারা বিয়াদবরা দেয় নাই। আপনারা জবান গলায় বলেন, এমন বিয়াদবি করছে, নামাজ পড়লে লাভ হইব নি রে বাবা, নামাজ পড়লে লাভ নাই। গভীর খেয়াল শুনে যান, 7ই মুহররম যখন আসছে, একদম পানি বন্ধ করে দিয়েছেন। পানির অভাবে আওলাদের রাসূলের মাকামে, আওলাদের রাসূলের তাবু ঘরের ভিতরে, মস্কের ভিতরে পানি নাই, একদম মস্কটা শুকায় গেছে। একদম ফুরাতের পানি তারা বন্ধ করে দিয়েছেন। জায়গায় জায়গায় 22,000 ইয়াজিদি মুসলমান একদম ঘেরাও করে ফেলেছে পাহাড়গুলা। এই জায়গার ভিতরে এমন ভাবে ঘেরাও করছে, কিন্তু নবীর আওলাদ তো 22,000 না। আল্লাহর কসম করে বলে দিয়ে যাই, হযরত ইমাম হুসাইনের
হুসাইনের ঘর মুবারকে ছোট্ট তাবুর ভিতরে মস্কের ভিতরে পানি নাই। ইমাম হুসাইনের স্ত্রী হযরতে শহরবানু বাচ্চাটারে কুলের ভিতরে নিয়ে আসছে। এমন ভাবে কুলের ভিতরে বাচ্চারে নিয়ে মা তাবু থেকে বের হয়ে ডাক দেখো স্বামী, আপনি শুনেন, আমার দুধের বাচ্চা 6 মাসের বাচ্চা হযরত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমার মস্কের ভিতরে পানি নাই। আমি মা, আমার জিহ্বার ভিতরে পানি নাই, আমার ঠোঁট পর্যন্ত শুকিয়ে গেছে। মস্কের ভিতরে পানি নাই, আমার সন্তান পানির পিপাসায় কান্না করে। আমি মা, আমার সন্তানের কান্না সহ্য করতে পারি না। আপনি জানলা ওই বেয়াদব আপনার সাথে শত্রুতামি থাকতে পারে, আমার দুধের বাচ্চা তো কোনো শত্রুতামি করে নাই। আল্লাহ আকবার। মা কাঁদে, মা বলে, ও স্বামী, আমার 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিয়ে যাও। আমি মার মন বলে আমার সন্তানকে তারা পানি দিবে। আপনার সামনে শত্রুতা আমি থাকতে পারে, ওদের ধারণায় আপনি ওদের শত্রু, কিন্তু আমার 6 মাসের বাচ্চা আলী আসগর তো কোনো শত্রুতা আমি করে নাই। আমার সন্তানকে নিয়ে যান। আমি মায়ের মন বলতেছে আমার সন্তানকে দেখলে তাদের মায়া লাগতে পারে। আমি জানতে চাই এজিদের মায়া দয়া আসেনি রে বাবা? নাই, এজিদের কোনো মায়া, এজিদের কোনো মায়া নাই, এজিদের কোনো মায়া নাই, দয়া নাই। হযরত ইমাম হুসাইন কাঁদতেছিলেন, কাঁদতে পড়তেছিলেন, শহর বানুরে না না না, তারা পানি দিবে না। আমি হুসাইন যাহা জানি তুমি তাহা জানো না, তারা পানি দিবে না। এরপরও মার মন, কথা কই না, এরপরও মার মন তো মানে না। মা বলে আমার সন্তানকে নিয়ে যান। আমার সন্তানটা পানির জন্য কান্না করে। এবার ইমাম হুসাইন আওলাদুর রাসূল সন্তানটারে কোলের মধ্যে নিয়ে ফুরাত নদীর পাড়ে গেছে। ফুরাত নদীর পাড়ে যায় আওলাদুর রাসূলের বাসা মুবারক কত সুন্দর, কত নম্র ভদ্রভাবে চিৎকার মেরে বলে, ইয়াজিদি মুসলমান, তোরা দেখ আমার সন্তান আলী আসগর আজকে 3 দিন ধরে আমার সন্তান পানি পিপাসায় চোখ মিলতে পারে না। আমি তোদের ধারণায় আমি হুসাইন তোদের শত্রু হতে পারি। আমার দুধের বাচ্চা আলী আসগর তো তোদের সাথে কোনো শত্রুতা আমি করে নাই। যদি মায়া লাগে রে, আমার আলী আসগরের জিহ্বায় 1 ফোঁটা পানি দিবানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইন বলে, কিরে যদি মায়া লাগে আমার সন্তানের জিহ্বায় পানি দে। তখন ভাই সাজার ইয়াজিদি সামনে থেকে শিবির থেকে একটা কথা এসেছিল, না 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 না, পানি দিও না, পানি দিলে ইমাম হুসাইন পান করে ফেলবে। আর ইমাম হুসাইন যদি পানি পান করে ইমাম হুসাইন শক্তিশালী হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলেছিলেন, আমি তো নবীর নাতি আওলাদে রাসূল, আমি তোদেরকে কথা দিয়েছি আমি পানি পান করব না, যদি মায়া লাগে আমার সন্তানটাকে একটু পানি দিবি। তখন কি করছে জানেননি? পানি দিব দূরের কথা, একটা বেয়াদব বলে আজকে এমন পানি পান করাবো, জন্মের পানি পান করাবো। তখন পাহাড় থেকে এমন একটা তীর মারছে, পাহাড় থেকে এমন একটা তীর মারছে, একেবারে হযরত ইমাম হুসাইনের কুল মুবারকে বাচ্চাটা কুলের মধ্যে ছিল রে আব্বু। এই তীরটা এসে হযরত আলী আসগরের কলিজা বরাবর লাগছে, কলিজা বরাবর লেগে এপার ওপার হয়ে বের হয়ে গেছে। তীর মুবারকটা লেগে কলিজার ভিতরে লেগে ওই পার বের হয়ে গেছে। রক্ত মুবারক গুলো হযরত ইমাম হুসাইনের চোখের মধ্যে মুখের মধ্যে লাগছে। রক্ত মুবারক গুলো লাগছে রে বাবা। বাবার সামনে সন্তানের কলিজায় তীর মারছে। আল্লাহ আকবার কয় না? বাবার
সামনে সন্তানের কলিজায় তীর যখন তীর মারছে, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা হযরত ইমাম আলী আসগর 3 দিনের পিপাসায় তাকাইতে পারে না। যখন তীর লাগছে ইমাম হুসাইনের সন্তান ইমাম হুসাইনের দিকে তাকায়া রইছে। তুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইনের সন্তান হযরত ইমাম আলী আসগর বাবার চেহারার দিকে তাকাইছে। চেহারার দিকে তাকাইয়া চোখের ভাষায় বলতেছে, বাবা আমার পানির খাওয়ার প্রয়োজন নাই, আমার কলিজা বরাবর যখন তীর লাগছে আমি আপনার সন্তান ইমাম আলী আসগর সঙ্গে সঙ্গে আল্লাহর হাউজে কাউসারের পানি খাইয়া ফালাইছি। তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন খাওয়ার আছে আছে। খাজা গরিবে নেওয়া যদি লোডার ভিতরে আনা সাগরের পানি আনতে পারে, হুসাইনের কি পাওয়ার নাই? হ্যাঁ হ্যাঁ, এই বিশ্বাস আসেনি। আরে খাজা গরিবে নেওয়া নিয়ে আসছে, হুসাইন কোথায়? হ্যাঁ, হুসাইন কোথায়? জান্নাতের সর্দার। উনি কি, উনি যদি আল্লাহরে বলতো, আল্লাহ আমার ফুরাত নদী পানি ওরা বন্ধ করছে, তুমি আকাশ থেকে বৃষ্টির পানি দাও, আল্লাহ দিত না? ইমাম হুসাইন যদি বলতো তুমি জমিন থেকে পানি উঠাও, আল্লাহ দিত না? কেন বলে নাই? একমাত্র আমাদের জন্য, নাজাতের জন্য, নবীর উম্মতের নাজাতের জন্য। হযরত ইমাম হুসাইনের এক একটা রক্ত মুবারকের বিনিবদলতে আমার নবীজির হাজার হাজার কোটি কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতি হবে। সন্তান বাবারে বলতেছে, বাবা আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করেছি। তখন সন্তানটারে নিয়ে বাবা যাচ্ছে, বাবার কোলের মধ্যে সন্তান মারা গিয়েছেন, শহীদ হলেন। তাবুর কাছে গেছে, শহর বানু মা দৌড়ায় আসছে। মা মনে করছে পানি দিয়েছে, সন্তান ঘুমিয়ে গেছে। শহর বানু বলে, দেখছেন নি আমার সন্তানটারে পানি দিয়েছে, এই জন্য আমার সন্তান আপনার কোলে ঘুমিয়ে গেছে। ইমাম হুসাইন বলে, শহর বানু রে, আপনার সন্তান এমন পানি পান করছে আর জীবনে পানি চাইবে না রে। আল্লাহু আকবার। আর কারে ডাকিব মাগো মা বলি, আমায় যে আমায় ছেড়ে গেছে জনমের লাগিয়া, আর কারে ডাকিব, বলো আর কারে ডাকি মাগো মা বলি, আমায় যে আমায় জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শহরে, বলো না প্রেমের ডোরি মদিনার শোনে। আল্লাহ বানাইল কত জাতি, আর বানাইল নূরের জ্যোতি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বানাইল কত জাতি, আর বানাইল নূরের জ্যোতি। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, বর্ণনা প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাইজান, আওলাদের রাসূলের পাওয়ার আসেনি ভাই? জোরে কোন আছে না নাই? এই পাওয়ারটা দিছে কে? মা বলতেছে সন্তানকে পানি দিছে, ঘুমাইছে। মা তো মার মতো মায়া দয়া আর কেউ আসেনি? নাই 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 তো। মারা যান না, মারা যায় দেখেন না, সবাই ভুলে, আপনার বউ ভুলে যাবে, আপনার স্ত্রী ভুলে যাবে, ভুলে যাওয়ার পরে কিছুদিন পরে কয়েক বছর গেলে আবার বিয়ে। হ্যাঁ,
ভাই কথাটা ঠিক আছে, বিয়ে হতে পারে আর একটা স্বামী ভাই, আপনার মতো আর স্বামী আপনারা ভুলে যাবে তো। হা 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 বাবা, কিন্তু মা সন্তানকে ভুলে না, কারণ বেডি ফেটে আছে তো। খুব দামি কথা বলতেছি, মহিলা তো পেটে রাখছে, মা তো বলতে পারে না, কলজার ভিতরে রাখতে দিছো, এরপরে মা বলতে চায় নাই, এটাই হলো মা। আজকে সন্তান নতুন বিয়ে করে, নতুন বধূ পেয়ে মাকে কষ্ট দিয়ে বান্না করে রাখে, আর বিবি নিয়ে বিল্ডিং করে ঘুমায়, তার মতো নাফরমান সন্তান আর হতে পারে না। কথা বলেন না, কারণ ঠিক আমি বলেন, মার কলিজায় নাতি দিয়ে, বাবার কলিজায় নাতি দিয়ে সন্তান কখনো আল্লাহ উদ্দিন পর্যন্ত বসতে পারে না। তুই হাত মিলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। এই কথাই কি আপনারা একমত? জোরে কোন একমত? এবার মক্কা মদিনা মসজিদের ইমাম সাহেব লাভাসিনী ভাই, লাভাসিনী আমার সময় 10টা বল শেষ করে দিব, আপনার আমার দিকে তাকান, অ্যাটেনশন আমার দিকে তাকান, আর আধা ঘন্টা সময় আছে, 10টা ম্যাক্স করে দিব, অনেক দূরে যেতে হবে। মার মনে কষ্ট দিলে ভাই, হ্যাঁ অনেকদিন পরে দেখলাম, মার মনে কষ্ট দিলে মক্কার ইমাম সাহেব, যদি ইমাম সাহেব মসজিদের কি কয় খতিব, ইমামও খতিব লাভাসিনী ভাই, লাভ নাই লাভ নাই। আওলাদ রাসূল হাউজে কাউসারের পানি পান করেছে, আমি সেদিন জমজমের পানি খেয়েছি, আলহামদুলিল্লাহ। জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া কি সুন্নাত, দাঁড়িয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ, কন্যা জমজমের পানি খেয়েছি। তো এখন কথা হচ্ছে কি, হাসর ময়দানে আমরা এমন ভাবে দৌড়াদৌড়ি করব, আমরা তো আর পানি পাইতাম না, যার দ্বারা নড়ছি, সবাই তো উলঙ্গ। দৌড়াদৌড়ি করার পরে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আর স্বাধীনের ছায়ার নিচে রাখবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যাদের সম্পর্কটা মসজিদের সঙ্গে ভালো, নানা জুড়ে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আর স্বাধীনের ছায়ার নিচে রাখবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে আল্লাহ আকবার। এখন আরেকটা কথা হয়েছে, আরেকজন ব্যক্তি, এই 7 জনের ভিতরে আরেকটা ব্যক্তি হয়েছে, ডান হাতে দান করলে বাম হাতে জানে না, বুঝেই না, গোপনে যে দান করতে জানে, গোপনে যে দান করতে জানে, ওই ব্যক্তির আল্লাহর আর স্বাধীনের ছায়ায় জায়গা দিবে কে ভাই? আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইজান তো আলেম, জিজ্ঞেস করেন না। আরেকটা কথা আছে, ওই 7 শ্রেণীর ভিতরে, সব বললে সময় নষ্ট, আমি ওই জায়গায় যেতে হবে। ওই 7 শ্রেণীর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, এই কথাটা হলো একটা সুন্দরী মেয়ে আপনাকে অফার করেছে। একটা সুন্দরী মেয়ে অফার করছে। অফার কি? যে ভাই আমি তো সুন্দর, আমার দেহটা কত সুন্দর, তোমার আমি দিয়ে দিলাম, আসো বুক করো। নাউযুবিল্লাহ করবে। ওই সুন্দরী মেয়ের অফার পেয়ে যেই ছেলেটা আল্লাহর ভয়ে চলে আসে, ফিরে আসে, ওই ফাঁকলাটারে আল্লাহ আর স্বাধীনের ছায়া। আল্লাহু আকবার হয়ে না। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান, হযরত ইমাম হুসাইন শহীদদের কাতারায় ইমাম হুসাইনের সন্তানটাকে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে রাখলেন। ইমাম হুসাইনের সন্তানের নাম হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আলী আওসাত এই ছেলেটা, ওই ছেলের নাম হলো জয়নাল আবদিন। ওই নামই রহনারে জয়নাল, তুমি জয়নাল মই, হাইরে তুমি জয়নাল মই না, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। আমার বাবা ঠিক নেই? ওই জয়নাল আবদিন কারবালায় বেঁচে যাওয়ার একমাত্র সৈনিক, কারবালায় বেঁচে যাওয়ার একমাত্র সৈনিক জয়নাল আবদিন। জোরে করে সুবহানাল্লাহ। গভীর খেয়াল দিয়ে শুনে যান, হযরত ইমাম আলী আসগর চলে গেছে। হায় হায় হায়, প্রেমের কাজ করবার নবীর একটা পাগল ছিলেন, এমন একজন পাগল, যেই পাগল সাধারণ কোন পাগল না, পাথর দিয়া 32টা দুর্গ বাইন্দা ফেলাইছে। এই পাগলার নাম হলো ওয়াইস আল করনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 32টা দাঁত ভেঙে গেছে পাথরে। কত বড় আশেক, কোন নবী জানে এই দাঁতটা ভাঙছে। আরে পাথর দিয়ে ভেঙে ফেলাইছে, এই আশেক আসেনি ভাই? তাই তো আশেক রাসূল তাদেরকে বলা হয়। গভীর খেয়াল দিয়ে শুনে যান, হযরত ইমাম হুসাইন
সন্তানটাকে শহীদানদের কাতারায় শুয়ে রাখছে। এবার হযরত ইমাম হুসাইন চলে গেলেন ইমাম জয়নুল আবদিনের কাছে। ইমাম জয়নুল আবদিন বলে, দুনিয়ার মানুষ, আমি একেবারে অসুস্থ ছিলাম, আমার আব্বাজান তখন আসতেছিলেন, আমি তখন কষ্ট করে দাঁড়াইতে চাইলাম, আমি দাঁড়াই আব্বাজানকে সালাম দিয়েছি। হযরত ইমাম হুসাইনকে সন্তান চিৎকার মেরে ডাক ডাক, বাবা আমি কাসেমের ঘটনা বললাম না, সকিনার ঘটনা বললাম না, আমি হযরত ইমাম আলী আকবরের ঘটনা বললাম না, অনেক লম্বা বয়ান, সময় একদম অল্প। আমার যুবক ভাইরা গভীর খেয়াল শুনে যান। হযরত ইমাম জয়নুল আবদিন দাঁড়িয়ে বলে, বাবা এই শহীদানদের কাতারায় আমার ভাইয়া হযরত ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর শহীদ হয়ে রয়েছে, সবাই শহীদানদের কাতারে ঘুমায় রয়েছে। বাবা রে, আব্বা সালামদারের মতো মুজাহিদ এই কাতারের মধ্যে শুয়ে আছে। আব্বু আপনি যদি আমার হুকুম দেন, আমি আপনার ছেলে হযরত ইমাম জয়নুল আবদিন আমার জীবনটারে রাস্তায় কারবালায় কুরবানি করতে চাই। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। তারা মরণকে ভয় পায় নাই, মরণকে ভয় পায় নাই, তারা ভয় পাইছে একজনকে, তিনি কে? আল্লাহকে যারা ভয় করে, এই তো কোরআন বের করতেছি। হযরত ইমাম হুসাইন নবীর আওলাদ, তারা বই করছে একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর যারা বই করে তারা কখনো গুনার কাজ করে না, আল্লাহর যারা বই করে তারা নাফরমানি করতে পারে না, আল্লাহর যারা বই করে তারা খারাপ কাজ করে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের আলেম ওলামা এখানে আছে, জিজ্ঞেস করেন হাফেজ আছে? আরে মুমিন কারে কয়? আপনি মুমিন বললে, মুমিন দাবি করলে মুমিন হতে পারবে না যদি কোরআনের আইনে না আসে। ভাই কথা ঠিক আছে কিনা? মুমিন দাবি করলেই মুমিন হওয়া যায় না যদি কোরআনের আইনে না আসেন। আল্লাহ কোরআনে বলেছে নিশ্চয়ই সে হলো মুমিন। মুমিনদের অন্তরে আমি আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। যারা আমি আল্লাহরে ভয় পাই, থরথর থরথর করে কাঁপে, তারা হলো নিঃসন্দেহে মুমিন। তারা কোনোদিন গুনার কাজ করতে পারে না। জোরে বলো কথা ঠিক না বেঠি? আল্লাহ বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছে, হাবিব আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিই, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই বেবিচার করো না কেন, যতই গুনাহ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে নিরাশ হয় না। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ আল্লাহ বলে ডাকি মওলা শোনো না, না জানি কই রাশি আমরা কি গুনাহ। একটু বলেন না, আল্লাহ আল্লাহ বলে কি মনা শোনো না, না জানি কই রাচি হারা কি গুণ। আমরা লাইয়া দয়া লাগছে এনি, আমরার জীবনের গোনা মাফ করছুনি, আমরার মা বাবারে কবুল করছুনি। একটা জবানও বন্ধ রাখবেন না, একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আমার যুবক ভাইরা নবীর জ্ঞান দিয়ে শুনে যান, একদম হৃদয়ের কান লাগিয়ে শুনে যাও। হযরত ইমাম হুসাইনকে জয়নুল আবেদিন বলে, বাবা আপনি আমার হুকুম দেন, আমার জীবনটা দস্তে কারবালায় আমি একদম কুরবানি করে দিতে চাই। কারণ নবীর আওলাদ, নবীর প্রেমিক তো মরণকে বই করে না, নবীর প্রেমিক তো মরণের বই করে না। হযরত ইমাম হুসাইন বলে, বাবা না 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 না, তোমাকে আমার নবীর আওলাদের উম্মতের মধ্যে তোমাকে রেখে যাচ্ছি ইমাম জয়নুল আবেদিন। তুমি হলাম একদম তর্জমা শব্দ একটা সাক্ষী, তোমাকে আমি তোমার বাবা তোমাকে রেখে যাচ্ছি। ইমাম হুসাইন তার সন্তানের কপালের ভিতরে চুমু দিলেন, গালের ভিতরে চুমু দিলেন, ঠোঁটের ভিতরে চুমু দিলেন। চুমু দিয়ে আদর করে হযরত ইমাম হুসাইনের বোন, হযরত ইমাম হুসাইনের বোন জয়নব, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। জয়নব ছিলেন ফাতেমার কন্যা, হযরত ইমাম হুসাইনের ছোট্ট বোন। হযরত ইমাম হুসাইন বলে, হে বোনেরে তাড়াতাড়ি করে আমার তলোয়ার দাও। আর একটু জোরে কর সুবহানাল্লাহ কর। হযরত ইমাম হুসাইন বলে, বোন তাড়াতাড়ি তলোয়ার দাও, তাড়াতাড়ি করে আমার জুব্বা লাগায়া দাও, আমার নানা ভাই সবুজ পাগড়ি মোবারকটা আমার দেউরি মুড়ি। এবার চিৎকার মেরে চোখের পানি ফালায় ফালায় ইমাম জয়নুল তো বুঝা ফালাইছি, এখন ভাই কারবালার ময়দানে যাবে। বোনে ভাইকে জড়াইয়া ধরছে, চিৎকার মেরে মাইরে কয়ে যান বলে কারবালার ময়দানে, বলে আমি কারবালার ময়দানে যাচ্ছি। হযরত জয়নব চিৎকার মেরে কই, ভাই আমার ভাই হাসান চলে গেছে, আব্বা চলে গেছে, আমার 5টা সন্তান এই ময়দানে ঘুমিয়ে রয়েছে, তুমিও চলে যাচ্ছ। আলী আসগর নাই, আলী আকবর নাই, তুমি চলে যাচ্ছ, বলো আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছ? ইমাম হুসাইন চিৎকার মেরে কই, বোন রে আমি তোমাদেরকে আমার আল্লাহর আমানতে রেখে যাচ্ছি। আর জবান করে বলেন আল্লাহু আকবার। আদরের টুকরো বোনটাকে আদর করে কয়েকটা ওসিয়ত করে হযরত আওলাদ রাসূল। সময় অল্প, হযরত ইমাম হুসাইন চলে গেলেন কারবালায়। ভাই সাদারে ইয়াজিদি সৈন্য সামনে, হযরত ইমাম হুসাইন শহীদানদের কাতারায় সবগুলারে শোয়াইয়া হযরত ইমাম হুসাইনের চোখের সামনে আলী আসগরের লাশ মোবারক, আলী আকবরের লাশ মোবারক, হায় 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 কাসেমের লাশ মোবারক, যেই কাসেমের বিবির নাম হলো সকিনা। সকিনারে বিয়ে করছে, পিছন থেকে সকিনা ডাকে। এই মুহূর্তে কাসেম বলে, সর্বনাশ, আমার স্ত্রী নতুন বউ ডাকতেছে। আমি যদি পিছনে তাকাই তাহলে বোঝা যাইব নবীর মহব্বতের চাইতে বিবির ডাকটা বড় হয়ে গেছে। না না না, আমার বিবি ডাকলে ডাকছে, আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে। আমার বিবি বড় না, আমার কাছে বড় আমার কামলেওয়ালা। আল্লাহু আকবার। হযরত ইমাম জৈন, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে গেছে। ইয়াজিদি বাহিনীর সামনে ইমাম হুসাইন একাই 100 কসুরি বানার মতো একদম বিনাশ করে দিচ্ছে। শরীরটা ক্লান্ত, একটা তো জিহ্বার ভিতরে পানি নাই, পানি পিপাসায় বড় তৃষ্ণা। পানির পিপাসা লাগলে কেমন লাগে? পানির পিপাসা লাগলে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট হয়, না খাইলে একদম কলিজা ঠান্ডা হয় না। কিন্তু ইমাম হুসাইন তো পানি পিপাসা, একদিকে পানির পিপাসা, আরেকদিকে তো একা, আরেকদিকে যুদ্ধ করতেছে, তলোয়ার চালাচ্ছে, আরেকদিকে সন্তানের চেহারাটা সামনে বসছে, সন্তানের লাশ মোবারকটা সামনে বসছে। আব্বু ইমাম হুসাইন চোখটা বন্ধ করে সন্তানের চেহারা সামনে বসাইয়া ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের গোড়া মোবারককে এমন একটা তীর মারছে, গোড়াটা জমিনে পড়ে গেছে। এখন বালির ভিতরে ইমাম হুসাইন পড়ে গেছে। সীমার নামে একটা বেয়াদব আছে, এই সীমা আরে আয়েশা হযরত ইমাম হুসাইনের বুক মুবারকে চাপ দিয়ে বসে গেছে। হযরত ইমাম হুসাইন বলে, সীমার রে আমি তোরে চিনছি, তুই আমারে শহীদ করে দিবি, তবে আমার বুকের ভিতরে চাপ দিয়ে বইসো না। আমার বুকটা আমার নানা ভাইয়ের কলিজা, নানা ভাইয়ের বুক মুবারকে, নানা ভাইয়ের সিনা মুবারকে হাজারবার লাগছে রে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন বলতেছে, সীমা রে আমি বুঝছি তুমি আমারে শহীদ করে দিবা। 50 বছর আগে আমার নবী আমারে স্বপ্ন দেখাইছে, ইমাম হুসাইন তোমাকে সীমান নামক আদব শহীদ করে দিবে। ইতিহাস কত নির্মম সত্য, হায় 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 নবীর কথা মুবারক, জবান মুবারক কত সত্য রে বাবা। হযরত ইমাম হুসাইন বলে, এ সীমা আমারে শহীদ করবে অসুবিধা নাই, তবে আমার একটু সময় দে, জীবনের শেষ সময়ে আমি 2 রাকাত নামাজ পড়মু রে, নামাজ পড়মু। জীবনের শেষ সময়ে আমি নবীর নাতি আমার আল্লাহরে সেজদা দিতাম সাই। আর আপনি কি করছেন? আপনি কি করেন? আপনি কি করেন?
জান্নাতের সর্দার হয়েও নামাজ ছাড়ে নাই। নামাজ ছাড়ে নাই। আমরা নামাজ পড়ি না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলেছে তুমি 1 মাস পর্যন্ত গরুর গোশত খাও না, তোমার শরীর সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কথা রীতিমতো পালন করতে পারছি, কিন্তু আল্লাহর কথা মানি নাই। মানি নাই। যদি মানতাম দৌড়ায় মসজিদে যাইতাম, আর মসজিদের প্রথম কাতারে নামাজ পড়লে যে কত সওয়াব, এরা যদি মানুষ জানতো আর দেখতো, তাহলে কারাকারি শুরু হয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ কইতেন না? কারাকারি শুরু হয়েছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমি অনুরোধ করে বলি, 2টা কদম দিবেন, আমি ধর্ম দরকার পড়লে বাজার, আমরা মুসলমান, নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ, একটু হাতটা তুলে দেন না, কারণ আল্লাহ আমরা নামাজ পড়বো বলে ইনশাআল্লাহ। বাজার সত্যটা কথা বলবেন, নামাজ পড়লে ভালো না এটা খারাপ লাগে? হুজুর আলেম মানুষ এখানে বসা আছে, আমরা নামাজের ভিতরে সর্বপ্রথম একটা সূরা তেলাওয়াত করি, সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, আমার এই মোবাইলের ভিতরে আপনি যদি 1 থেকে 500 বার একটা গজল শুনেন বা একটা যে কোনো জিনিস শুনেন, 500 বার বারবার শুনলে কিন্তু জিনিসটার পরে ভালো লাগবে না। ধর একই জিনিস বারবার শুনতে আর ভালো লাগতেছে না। কিন্তু আজ পর্যন্ত যত মানুষ নামাজ পড়তেছে, সূরাটা সর্বপ্রথম যেই নামাজি হোক, সূরাটা কোন সূরাটা? সূরাতুল ফাতিহা। আজ পর্যন্ত কেউ বলছিনি যে এই নামাজটা আজকে একটা কাজ করি, আজকে ফজরের নামাজে সূরাতুল ইখলাস আগে পড়বো আর ফাতিহা পরে পড়বো। যতই পড়ি ততই যেন মজা লাগে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তার। যেরকম আল্লাহু আকবার। তাহলে আপনি কেন নামাজটা ছাড়বেন ভাই? যেই ঘরে নামাজ আছে ওই ঘরে রহমত আছে, যেই ঘরে কোরআন তেলাওয়াত আছে ওই ঘরে রহমত আছে। আমার এই এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে আমি বলে দিয়ে যাই, আমার সময় আর মাত্র 10 মিনিট আছে। আমি আমার ভাইকে বলবো যেন হুজুরকে নিয়ে আসে, আমি অনেক দূরে যাব। তবে আমি যে কথাগুলো বলছি ভাই, আমি ছোট মানুষ, জানি না, আমার তেমন এলেম নাই, আমল নাই, তবে আমি যে কথাগুলো বলছি, আমি কি কোনো বাহিরের কথা বলছি ভাই? সম্পূর্ণ আমি কোরআন হাদিস, আমার হুজুর এখানে বসা আছে, ওনাদের সামনেই বলেছিলাম। তবে সত্য একটা কথা বলে দিয়ে চাই, আমরা কি মুসলমান? আমরা কি? নামাজ কাদের জন্য? আমাদের জন্য। নামাজ কাদের জন্য? আমাদের। আমরা নিজে নামাজ পড়বো, অন্যদেরকে নামাজের জন্য আহ্বান করবো, কথা ঠিক না বেটি? এখন নিজে নামাজ না পড়ে যদি আরেকজনকে নামাজ হয়, এটা লজ্জিত, কথা ঠিক কিনা? অনুরোধ করে বলবো, এই যুবক, এই যুবকরা আমার দিকে তাকাও, আমার যুবকদেরকে অনুরোধ করে বলবো, আপনারা মেহেরবানি করে নামাজ পড়বেন। কষ্ট নিয়ে নাকি সত্য কথা বলে দিয়ে যায়। আমার দেশে অনেক মুরব্বীরা নামাজে যায় না, আছে না? নাই। আমি মুরব্বীদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, বেশিরভাগই হয়, বেশিরভাগ